আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের দেশি মোরগ রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমে একটি পাত্র নিয়েছি, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, গরম মশলা বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দুটো তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি, কোনো পানি দিব না। তারপর সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো মাংসগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মোরগটা যেহেতু অনেক বেশি শক্ত ছিল, তাই এটা প্রেসার কুকার ছাড়া নরম হবে না, তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কষিয়ে নিয়েছিলাম, এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। এখন প্রেসার কুকারের মুখটা লাগিয়ে নিব। তারপর 5-6টা সিটি দিয়ে নিব। 5-6টা সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারের মুখটা খুলে নিয়েছি। ধুয়ে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। তারপর 5-6টা সিটি দিয়ে দিব আবারও। 5-6টা সিটি দেওয়ার পরে এই তো হয়ে গেল তরকারি। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। তারপর একটি বলক দিয়ে দিব। এই তো তরকারি বলক চলে এসেছে, এখন একটু নেড়ে নিব, নামিয়ে পরিবেশন করে নিব। গরম গরম পরিবেশন করে নিলাম। দেশি মোরগ রান্না দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। দেশি মোরগ এমনিতে অনেক বেশি সুস্বাদু, আর এটা খেতে অনেক বেশি স্পাইসি হয়েছে। যেহেতু এটা প্রেসার কুকারে রান্না করেছি, তাই অনেক বেশি সফট হয়েছে। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি এমনিতে অনেক বেশি স্বাদ হয়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।